ইসরায়েলের তেল আবিবে গর্জে উঠেছে হাজারো মানুষ। শনিবার হাবিমা স্কোয়ারে জড়ো হয়ে সরকার বিরোধী স্লোগান দেন তারা। তাদের দাবি একটাই, চিরস্থায়ী যুদ্ধ নয়, নিরাপদ ও শান্তিময় জীবন চান তারা। গত যুদ্ধের ৯ মাস পর আমরা আবার ইরানের সাথে ৪০ দিনের যুদ্ধে জড়িয়েছি। ইসরায়েল এবং আমেরিকার নেতৃত্বে রয়েছেন নেতানিয়াহু এবং ট্রাম্প, যারা আমাদের কেবল অন্তত যুদ্ধের প্রতিশ্রুতি দিচ্ছেন। গাজা না হলে ইরান, ইরান না হলে লেবানন। তারা আমাদের যেদিকে নিয়ে যাচ্ছেন তাতে আমাদের নিরাপত্তা বিপন্ন। ইসরায়েলের মানুষ এখন শান্তি আর স্বস্তি চায়। বিক্ষোভে অংশ নেন নারী ও শিশুসহ সমাজের সব স্তরের মানুষ। তাদের চোখে অজানা আতঙ্ক, কিন্তু তারপরও বুক ভরা আশার কথা বললেন অনেকেই। আমি একটি চুক্তির আশা করছি। আমি চাই এই যুদ্ধ বন্ধ হোক, যা ইসরায়েল এবং ইরান উভয় দেশের নাগরিকদের জন্য মঙ্গলজনক হবে। ইরানের পারমাণবিক অস্ত্র এবং ক্ষেপণাস্ত্রের হুমকি সত্যি ভীতিকর। আমি চাই এগুলো সরিয়ে ফেলার একটি কার্যকর পথ বের করা হোক। শনিবার পাকিস্তানে উচ্চ পর্যায়ের বৈঠকে বসে আমেরিকা ও ইরানের প্রতিনিধিরা। গত ৬ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাত থামাতে এটি একটি বড় পদক্ষেপ হিসেবে মনে করা হলেও কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি দুপক্ষ। এদিকে লেবাননের সাথে শান্তি আলোচনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই আলোচনায় হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।